এদিক দিয়ে নামায় না? এটা এই যে গোপন দরজা, কত বড় ওয়াল করছে দেখেন, কত উঁচা ওয়াল করছে, কত গরু যাতে দেখা না যায়, কত গভীর, যাতে গরু পালার একটা বানাইছে। ভালো করে দেখেন তো এখানে পুরা গর্ত করে রাখছে যাতে মানুষজন না করতে পারে, সন্দেহ মানে দেখ গরু যাতে না দেখা যায় এর ভিতরে কি আছে। জেলখানার ওয়াল বানাইছে, গোপন একটা ডেরা বানাইছে। আমরা ইন্ডিয়াতে গরু না, আমরা বাংলাদেশে তো গরু কিনে না, আমরা বাজার বেশি 8-10 দিন আমরা পাটনারি পরে আমরা 15 দিন 20 দিনে গিয়ে আমরা লস হলাম, পরে 15-20 দিন পরে হিসাব করে ভালো হয়েছে, সবার একসাথে হাতে নিয়ে ধরা হয়েছে। আস্তে আস্তে এখানে রাখেন, পুরো টাকাটা রাখেন এখানে, রাখেন। ওনারাই করুক, ওনারাই সব কিছু করুক, ওনারা গরু ব্যবসায়ী, ওনারাই করুক সব কিছু। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। রাত্রেবেলায় আমাদের জেলা গোয়েন্দা শাখা, আমাদের জেলা পুলিশ বা থানা পুলিশ মিলে যৌথভাবে আমরা সাহসী অভিযান পরিচালনা করি এবং এই পরিচালনা করে আমরা ওই কলমাকান্দা এলাকার ওই এলাকা থেকে মূলত যারা চোরাচালানি চক্র যারা, তাদের বিভিন্ন স্থাপনা বা তাদের বসত বাড়িতে আমরা অভিযান করি, করে সর্বমোট আমরা 46,55,500 টাকা নগদ উদ্ধার করি, ভারতীয় মদ প্রায় 5 বোতল, এছাড়া 20 পিস ইয়াবা, 5টি গরু এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং একই সাথে এই টোটাল প্রক্রিয়ার সাথে জড়িত আমরা সন্দেহজনক এবং যারা পুলিশের উপর এবং সাংবাদিকদের উপর হামলা করেছে এরকম জড়িত সন্দেহে আমরা 15 জনকে গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত। অবশ্যই এই বিষয়ে মামলা হবে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এখানে একাধিক মামলা হবে এবং আমাদের এখানে পুলিশ সদস্য রয়েছে, আমাদের 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজন গণমাধ্যম কর্মী যারা এটা টেলিকাস্ট করতে গিয়েছিলেন আমাদের এই অভিযানটা, তাদের উপর আক্রমণ হয়, তাদের বিষয়ে মামলা হবে। পুলিশ একটা গোপন সংবাদ ছিল যে এখানে যে অবৈধভাবে চোরাকারবারীরা যুক্ত হয়ে তারা মালামাল এখান থেকে ট্রান্সপোর্ট করছে, এরকম সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ এখানে অভিযানে যায়, তাদের পরিচয় দেয় এবং আমাদের পুলিশ যখন অভিযানে যায় তখন সেই সময় স্থানীয় সাংবাদিকরাও যারা এটা তাদের সম্মুখে এই অভিযানটা পরিচালিত হয়, সাংবাদিকরাও এটা মানে লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছিল, তখনই এই যারা চোরাকারবারী তাদের যে সংঘবদ্ধ চক্র তাদের একটি অংশ এসে পুলিশকে আটক মানে ঘিরে ফেলে এবং সাংবাদিকদের উপরে চড়া হয়, তাদের ক্যামেরা ভাঙচুর করে, আমরা যতটুকু জানি তার মাথায় আঘাত করে সাংবাদিক এবং আমাদের পুলিশ এখানে আহত হয় এই সময়। কতজন আহত আছে? আমাদের 6 জন পুলিশ সদস্য আহত।